আল্লাহ তাআলা আমারে বহুত কষ্টর করে এই ছেলেটা আমার 4টা সন্তান মারা গেছে। আল্লাহ, মারা যাওয়ার পরে এই সন্তান বাঁচবো যে কেউ কইছে না, এমন পরিচিতি আল্লাহ সয় আছে তারে বাঁচায় হয়ে গেছে। ও বাবা কোথায়? আঙ্কেল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয়েছে কয়টা? মাত্র 2টা। তো এভাবে দাঁড়ায় আছেন, কেউ তো নিচ্ছে না। আওয়াজ কত করে? 20 টাকা। থাকেন কোথায় আঙ্কেল? থাকেন কোথায়? তালতলা মোল্লাপাড়া। ও, ছেলে সন্তান কেউ নাই? হ্যাঁ ছেলে সন্তান কেউ নাই? আছে এক ছেলে, কি করে? পড়ে না কিছু, বয়স কত? বয়স 18-19। পড়াশোনা করে না? পড়াশোনা ছাড়িয়ে দিছিল, ছাড়িয়া সংসার আপনার উপরেই? আপনার ওয়াইফ আছে তো, আন্টি আছে তো বাসায় না? না, আমি অনেকক্ষণ যাবত লক্ষ্য করতেছি যে আপনি দাঁড়ায় আছেন অসহায়ের মতো। আমি কি ব্যাপার, ওর নাকি বিক্রি হচ্ছে না নাকি? কতক্ষণ যাবত দাঁড়ায় আছেন? এখানে আমি আইছি মনে হয় আধা ঘন্টা। আধা ঘন্টা। কয় টাকার আছে এখানে? এখানে 1000 টাকা মাল আছে। 1000 টাকার। প্রতিদিন বিক্রি হয় কত? 1000 বিক্রি হইবে, বিক্রি হয়? লাভ থাকে কত? লাভ হয় কত 1000 টাকা? 500 টাকা। 500 টাকা লাভ হয়? আলহামদুলিল্লাহ। আর যদি বিক্রি না হয়? বিক্রি না হইলে টাকা মালিকরা দিতেই হইবে। ও, মানে আপনি চাকরি করেন? না, আমরা তা? কিনে আনি, আপনারা কিনে আনেন? বিক্রি না হলে কি করতে হয়? টাকা দিতেই হইবে। টাকা দিতেই হবে, তখন তো আপনার লস। লস। লস না? এভাবে চলে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তাই নাকি? ভালো আছেন? ভালো আছেন না? অবশ্যই 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 অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি বলেন আঙ্কেল? টাকা দিতে হয়? হ্যাঁ, টাকা এর আর মাইন নাই। টাকা মান নেই? এরা মাল আমরা দিয়ে দিব, আমরা বেচে টাকা দিই। তো নাও বেচতে পারি তাহলে টাকা এরা দিতেই হইবে। আজকে না দিই কালকে হইলেও দিতে হইবে। এই ঝামেলা তাহলে? তো অন্য কোনো কাজ করতে পারেন না? এটা তো ঝামেলা। অন্য কি করা মন, আমরা বয়স হয়ে গেছে না, আমরা তখন বয়স হয়ে গেছে। অন্য কিছু? কত দিন দেখে না বাবা আধা ঘন্টা যাবত বসে আছে, মাত্র 2টা বিক্রি হয়েছে। এখন একটা হলো 3টা। দুইটা বিক্রি করলে হইব? না, বিক্রি হয় প্রতিদিনই কম বেশি আলহামদুলিল্লাহ। তবে বিক্রি না হলে টাকা দিতে হয় নিজের পকেট থেকে। পরবর্তীতে বিক্রি হলে তখন আবার টাকা পোষায় নেয়। তার কতকাল এরকম করে যাবেন আঙ্কেল? আর কতকাল এই কষ্ট করে যাবেন? কি করা মন, সংসার তো চালাইতে হইবে। সংসারের প্রতি তো, সংসার চালাইতে হইলে তো কষ্ট করা লাগে। আপনার ছেলেটা যদি কাজকর্ম করে তাহলে মানে একটু সুবিধা হইবে। তো কি করে? ওই তো এখন বেকার, এমন চাকরি নাই, চাকরি তো ঢুকবো, চেষ্টা করতে হবে। তো চাকরি যদি না হয় একটা ব্যবসা বাণিজ্য করুক, বা আপনার মতো এই কাজটা করুক, ও কাজ করুক। হ্যাঁ হ্যাঁ, এখন আপনার 2 দিন ধরে আনতাছি, হুম। 2 দিন ধরে আমার সাথে সাথে আনতাছি। ও, আপনার ওই যে 50 টাকা দিছে এখানে। ও আচ্ছা আচ্ছা, আপনার ছেলেকে ওখানে দাঁড়া করাইছেন? একদম ভালো করছেন, কারণ চাকরির পিছিয়ে ধরে লাভ নাই তো। এখন কইলাম যে বাবা আমার তো বয়স শেষ, হ্যাঁ হ্যাঁ, এখন তোমার দিন কাল কি হালে যাইবো, বলা যায় না, করা যায় বলা যায় না। বলা যায় না, না, তুমি একটা কিছু করো। পরে এখন 2 দিন ধরে আমার লই আইতাছে। কাজ করে তো আলহামদুলিল্লাহ। অন্তত ছেলেকে দিয়ে যদি একটু সুখ পান, সেটা আপনার জীবনে শান্তি। হ্যাঁ, এইটাই যাক, কথা শুনলে ভালো। ভালো আছেন তো? কত দেবো আঙ্কেল বলেন? 20 টাকা। 20 টাকা। কবির, তুমি খাবা? দেখো তো, টান, টান, তুলে। দেখো তো ঝাল নাকি মিষ্টি, খাইছো কখনো? কবির, ছোটবেলায় কত খেয়েছি আমরা। হ্যাঁ, যদিও ছোটবেলায় আমাদের সময় ছিল কি যেন ছিল, ওই যে হ্যাঁ গোল গোল হাওয়া মিঠা আর ঘোরাতো যে। বাবা, আল্লাহ তাআলা আমারে বহুত কষ্টর করে এই ছেলেটা আমার 4টা সন্তান মারা গেছে। আল্লাহ, মারা যাওয়ার পরে এই সন্তান বাঁচবো যে কেউ কইছে না, এমন পরিচিতি আল্লাহ সয় আছে
তারা বাঁচায় হয়ে গেছে। আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। সবসময় মাথায় রাখবেন আপনি কতটুকু পরিকল্পনা করে রাখছেন জীবনে, বাট আপনাকে সৃষ্টির আগে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করার আগেই আপনার পরিকল্পনা তার হাতে। হ্যাঁ, আপনি আমি কতটুকু পরিকল্পনা করি, অল্পতে পরিকল্পনা করে আমরা হাঁপিয়ে যাই, পেরে উঠি না। আর তিনি আমাদের মৃত্যু পর্যন্ত পরিকল্পনাকারী, তিনি সকল কিছু তার হাতে, সকল কিছু। আর উনি বান্দার জন্য যা করে সর্বোত্তম ভালোর জন্য করে, খারাপের জন্য করে। আপনার ছেলে, আপনার নিজের সন্তান, হ্যাঁ, আপনি আপনার ছেলের কখনো খারাপ চাইবেন? কখনো খারাপ চাইবেন না। অথচ যিনি আমাদের সৃষ্টি করছেন, হ্যাঁ, তিনি কখনো খারাপ চাইবেন আমাদের? তাহলে মেনে নিতে হবে, তার সকল কিছু মেনে নেওয়াই একজন উত্তম বান্দার চরিত্র আর প্রকাশ। 4টে সন্তান মারা যাওয়ার পর মনে হয় এটি বড়, এর বড়, এ কিন্তু লাস্টে। এর বেলাও আমি যে মানুষ কোথায় বাঁচবো না, কত দেশে বসে কবিরাজ, ডাক্তার 2-3 লক্ষ টাকা দেনা করে খরচ করছে এখন সন্তানের জন্য। সন্তানের জন্য। তা আল্লাহ পাক দেনা আমার মুক্ত করছে, সন্তান আল্লাহ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে কি শুকরিয়া আদায় করতে হবে না? হ্যাঁ, শুকরিয়া আদায় করতে হবে না? কার দরবারে? আল্লাহ দরবারে। আল্লাহর দরবারে। আপনার যে 4 সন্তান চলে গেছে, এটা আপনার জন্য ভাগ্য, এটা আপনি মনে করেন? ঠিক আছে। আমরা দুনিয়াতে যখন আমাদের 7 বছর বয়স হয়, আমরা বোঝা শুরু করি, তখন থেকে আমাদের পাপ কাজ শুরু হয়, আমরা কথায়, চোখে, সকল কিছুতে। বাট আপনার যে 4 সন্তান গেছে, জন্মের পরে তো ওরা মারা গেছে না, হ্যাঁ, জন্মের পরে। ওরা কিন্তু নিষ্পাপ হয়ে গেছে। এটা আপনার কিছু একটা দেখেন যে আমার সন্তান নিষ্পাপ হয়ে জান্নাতে চলে গেছে, প্রবেশ করছে জান্নাতে, এটা একটা ভাগ্যবানের বিষয় না? আপনি এটাতে কষ্ট পাবেন না যে না আমার সন্তান আল্লাহ কেন নিল। আপনারা নিজেকে ভাগ্যবান বাবা মনে করবেন। আমি আপনি জান্নাতে কখনো যেতে পারবো? কখনোই সম্ভব না। জান্নাতের চিন্তা তো দূরের কথা, আমরা যেই পরিমাণ গুনাহ করছি, আমাদের চিরস্থায়ী জাহান্নাম ছাড়া কিছুই নাই। বাট আপনার সন্তান যে দুনিয়া ছেড়ে চলে গেছে জন্মের পরে, সে কিন্তু সরাসরি জান্নাতে প্রবেশ করছে। আর আপনার সন্তান জান্নাতে প্রবেশ করবে, এটা আপনি তো ভাগ্যবান। ভাগ্যবান না? মন খারাপ করবেন? অনেকে কী করে আল্লাহ পাককে দোষারোপ করে যে আল্লাহ কেন আমার সন্তানকে আপনি নিয়ে গেলেন, এটা করলেন, সেটা করলেন। বাট একটা বড় বুঝতে চায় না যে সামান্য স্কুল কলেজে যদি জাতীয় কোনো পুরস্কার দেয় আর আমার সন্তান যদি পুরস্কার পায়, তাতেই আমরা কত খুশিতে আত্মহারা হয়ে যাই। আর সেই সন্তান জান্নাতে সরাসরি চলে যায় যদি বিনা হিসেবে, আমার সন্তান জান্নাতে গেছে বিনা হিসাবে, তাহলে আমার জন্য এটা কি অনেক বড় পাওয়া না? তাহলে মন খারাপ করতে হবে? আরও খুশি থাকতে হবে যে আমার সন্তান বিনা হিসাবে জান্নাতে গেছে, এমনকি জান্নাতে যাওয়ার পর সে আমার জন্য সুপারিশও করবে। তবে তার সুপারিশ করার জন্য আমাকে ওইভাবে চলতে হবে। এখন আমার সন্তান সুপারিশ করবে আর আমি শুধু ধরেন পাপ করে বেড়াবো, তাহলে সেই সুপারিশে কোনো কাজ হবে না, আমার সন্তান আরও লজ্জা পাবে। কবির নাও খাও তো, আমি তো এটা ছোটোবেলায় যে কত খাইছি আল্লাহ। বিসমিল্লাহ। ওনাকে একটু মিষ্টি মুখ করাই। বাবা আপনি একটু মিষ্টি মুখ করেন। কত আঙ্কেল? 20 টাকা না? নেন। কি এই আপনার 5 টাকা ধরেন। কত? 5 টাকা। এই 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, ঠিক আছে?